হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এই লোকগুলা গেল, যাওয়ার পরে বলল, হে আবু মুহাম্মদ, আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শাফাআতের ব্যাপারে যে হাদিস আমরা শুনেছি, এর আগে এই ধরনের হাদিস বর্ণনা করতে আমরা কাউকে দেখি নাই, কার থেকে আমরা শুনি নাই। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, আমাকে হাদিসটা পড়ে শোনাও। তখন এই তৃতীয়বার, তিনবার আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল যে সুপারিশ করার জন্য যাবেন এই পর্যন্ত বর্ণনা করে শেষ করলেন। শেষ করার পরে হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তোমরা আমাকে আরো শোনাও। তখন তারা বলল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদেরকে এর চেয়ে বেশি আর বলে নাই। এই লোকগুলো আরো বললেন, কেন, এই হাদিসের কি আরো অংশ আছে? তখন তিনি বললেন, এই হাদিসের আরো একটা অংশ আছে। তখন তারা বললেন, আপনি কি আমাদেরকে সেই হাদিসের বাকি অংশ শুনাইতে পারেন? তারা বারবার যখন এই কথা বললেন, তখন ফাযহিকা, তিনি হাসলেন। এখন বললেন যে ওয়াখুলিকাল ইনসানু আজুলা, যে আসলে মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তাড়াহুড়ো প্রবণ করে। কি করে? মানুষ যে কোনো জিনিস তাড়াহুড়ো প্রবণ করতে চায়, মানে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি শুনি, তাড়াতাড়ি করি, এই যে একটা তাড়াহুড়ো আছে, এইটা প্রবণতা করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আমি তো তোমাদেরকে এই কথাটা বলছি তোমাদেরকে হাদিসের শেষ অংশ শোনানোর জন্যই, অতএব তোমরা তো তাড়াহুড়ো কেন করতেছো? এবার তিনি বলতেছেন যে সুম্মা আউদু, এই হাদিসের বাকি অংশ তিনবার পর্যন্ত বলছি না আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বসে থাকতেন কিন্তু। এবার বলতেছে সুম্মা আউদু, চতুর্থবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে যাবেন। এরফা আহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই প্রশংসা বাক্য দ্বারা তিনি আল্লাহ তাআলা প্রশংসা করবেন। এরপরে ওয়াখিরু লাহু সাজিদান, আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠান, বলেন শুনবো। এরপরে আপনি চান আপনাকে দিব, কারো ব্যাপারে সুপারিশ করলে আমি সুপারিশ গ্রহণ করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআকুলু ইয়া রব উযিল্লি ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফায়াকুলু ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযমাতি ওয়া উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার রব, আমার প্রতিপালক, আপনি তাদের ব্যাপারে আমাকে অনুমতি দেন যারা জীবনে একবার মনে প্রাণে বিশ্বাস করে শুধুমাত্র বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কালিমা যারা পড়ছে, আপনি আমাকে অনুমতি দেন তাদেরকেও আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসি। এবার আল্লাহ তাআলা কি করলেন না? অনুমতি দিলেন না। আল্লাহ তাআলা এবার বলতেছেন ফায়াকুলু, এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালালিয়াতের কসম, ওয়া কিবরিয়াই, আমার কিবরের কসম, অহংকারের কসম, ওয়া আযমাতি, আমার বড়ত্বের কসম, আমি শেষ পর্যন্ত ওই লোকগুলাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো যারা জীবনে একবার মনে প্রাণে বিশ্বাস করে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকেও আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।